بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا আকাবির আসলাফে বেদা আমানত জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ শরীয়তপুর সদর থানা শাখার আজকের এই কাউন্সিল কার্যক্রমের একেবারে শেষ পর্যায়ে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি আজকে এবং প্রায় এক সপ্তাহ থেকে আমাদের মুরব্বীদের কাছে বারবার আবেদন করেছি যে হুজুর, বিশেষ করে এই সেশনটা যাতে করে নতুন একজন সভাপতি দেওয়া হয়। আমি তো প্রায় 4 বছর সভাপতির দায়িত্ব যতটুকু সম্ভব হয়েছে পালন করেছি। তবে আমি মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলীর মুখ থেকে একটি কথা শুনেছিলাম যে জমিয়তের কোনো একটা পদে থাকা এটাকে আমি গনিমত মনে করি। হুজুর বলেছিলেন যে জমিয়তের কোনো একটা পদ আমার থাকবে, এটাকে আমি সৌভাগ্য মনে করি, আমি নিজেকে গর্ববোধ মনে করি। এই জন্য তার মৃত্যু পর্যন্তই তিনি জমিয়তের সাথেই ছিলেন। আর আমাদের মুরব্বী যারা আছেন ওনারা সবসময় একটি কথাই বলেন, বিশেষ করে আল্লামা রুহুল হোসেন কাসেমি সাহেব রহমতুল্লাহ আলীর মুখ থেকে শুনেছি। উনি বলেছেন, কোনো ব্যক্তি যদি ইখলাসের সাথে জমিয়ত করে, কোনো পদের লোভ নিয়ে না, ইখলাসের সাথে জমিয়ত করে, তাহলে উনি আবার হাওলা দিয়েছেন হুসাইন আহমদ মাদানির যে কেউ যদি ইখলাসের সাথে জমিয়ত করে তাহলে সেই ব্যক্তির নফল নামাজ পড়লে যে সওয়াব পাবে, এই জমিয়ত করলে সেই সওয়াব পাবে। কোরআনে কারীমের তিলাওয়াত করলে যে সওয়াব পাবে, এই জমিয়ত করলে সেই সওয়াব পাবে। এটা হুজুরের কথা, আমার কথা। তো যাই হোক, আমি অনেক চেষ্টা করেছি, বিশেষ করে এবার সভাপতি না থাকার জন্য। যাই হোক, হাদিস শরীফের মধ্যে একটা হাদিস এসেছে তিরমিজি সানির মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আব্দুর রহমান ইবনে সামুরাকে, হে আব্দুর রহমান ইবনে সামুরা, তুমি পদ চেয়ে নিও না। যদি চেয়ে নিয়ে থাকো তাহলে তোমাকে তার উপর ন্যস্ত করা হবে। আর যদি আল্লাহর পক্ষ থেকে আসে, মুরব্বীরা কোনো সিদ্ধান্ত করে কোনো পদ আল্লাহর পক্ষ থেকে আসে, তাহলে এটাতে আল্লাহ তাআলার সহযোগিতা থাকবে। আমি বিশ্বাস করি, যেহেতু আজকের এই আমাদের যে 3টা পদ এখানে দেওয়া হয়েছে, সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক, আমি বিশ্বাস করি, আমার ইয়াকিন বিশ্বাস, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা যেহেতু মুরব্বীরা সিদ্ধান্ত দিয়েছেন, তাদের সিদ্ধান্ত মেনে নিয়েছি। সামনে অতি দ্রুত আমরা আমাদের এই সদর থানা শাখাকে পূর্ণাঙ্গ করব। যথাসাধ্য আমরা চেষ্টা করব 1-2 সপ্তাহের মধ্যেই এটাকে পূর্ণাঙ্গ করার। এবং আমাদের যেহেতু দায়িত্বশীল যারা আসছেন তাদেরকে নিয়ে আমরা প্রত্যেকটা ইউনিয়ন সফর করার চেষ্টা করব। পরিশেষে আমি একটা কথা বলি, আমাদের আগামী 18ই জুন জেলা জমিয়তের কাউন্সিল, সেই জেলা জমিয়তের কাউন্সিলকে কীভাবে বাস্তবায়ন করতে পারি, আমরা সদর থানা শাখার যারা দায়িত্বে এসেছি এবং যারা এখনো আসেনি, তবে অতি দ্রুত আমাদের প্যানেল ঘোষণা করা হবে। আমরা সকলেই এটাকে বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের সকলেরই। এই জন্য কীভাবে এটাকে বাস্তবায়ন করা যায় আমরা সকলে ফিকির করব। এখানে আমাদের হুজুরদের কাছ থেকে একটা প্রস্তাব এসেছে, আমাদের এখানে তো বেশি লোক নেই, অনেক